সরবরাহ সংকটে ১২৫০ টাকার এক সিলিন্ডার গ্যাসের দাম উঠে গেছে ২৪০০ টাকায়। এর মধ্যে রোববার ১২ কেজি সিলিন্ডারের দাম বাড়ানো হয় ৫৩ টাকা। মূল্য হবে ১৩০৬ টাকা। নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি না হওয়ায় গেল মঙ্গলবার এর দায় খুচরা পাইকারদের কাঁধে চাপান জ্বালানি উপদেষ্টা। এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। দামের উত্তাপে পুড়তে পুড়তে বন্ধই হয়ে গেল এলপি গ্যাসের সরবরাহ। বৃহস্পতিবার সকাল থেকে বিক্রি বন্ধ রাখা এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির দাবি ২৪ ঘন্টার মধ্যে দাম সমন্বয় করতে হবে। বাজারে কেন এমন পরিস্থিতি? প্রশ্নের জবাবে তীব্র সরবরাহ সংকটকে দায়ী করছেন ডিলাররা। আমরা কোম্পানি থেকে মাল আনবো, বক্তা পর্যায়ে পৌঁছাই দেবো, এটাই আমাদের কাজ। ৩০ টাকার মধ্যে ২৫টা কোম্পানিতেই মাল নাই। এখন এই ২৫টা কোম্পানির গ্রাহকগুলো কোথায় যাবে? এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব বলছে, সরকার ব্যবসায়ীদের দাবি মেনে আমদানি সহজ করলে আগামী মাসে কাটতে পারে চলমান সংকট। সিলিন্ডারের জন্য খুব একটা বেশি অসুবিধা আছে বলে মনে হয় না। তবে আমার একটা ধারণা, এই পারমিশনগুলি সবগুলো দিয়ে দিলে আগামী মাস থেকে যদি আমরা ফেব্রুয়ারি মাসে যদি জানুয়ারি মাস তো আর কোনো জাহাজ যদি ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি, ফেব্রুয়ারিতে চলে আসবে। মিড অফ ফেব্রুয়ারি থেকে ইট উইল বি ইজিয়ার। পলিসি সাপোর্ট যারা করবেন, ওনারা যদি না আসে, এগিয়ে না আসে, এই দায় তো আমরা নিতে পারি। বাজারে এমন অরাজকতার জন্য সরকার ব্যবসায়ী যোগসাজশকে দায়ী করছেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। এটা তো সরকারেরই সমস্যা। বছরের পর বছর, দিনের পর দিন একই জিনিসের পুনরাবৃত্তি হচ্ছে। সরকার নিজে দায়ী এবং সরকার নিজে ইচ্ছাকৃতভাবে জনগণের এই ভোগান্তি দিয়ে ব্যবসায়ীদের সুবিধা করে দিচ্ছে। এদিকে এলপি গ্যাস আমদানিতে ভ্যাট ১৫% থেকে কমিয়ে ১০% করতে বৃহস্পতিবারই এনবিআরকে চিঠি দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।